আজকে আমরা কথা বলবো সিপিআর নিয়ে। তো আমরা কি সবাই জানি সিপিআর মানে কি? সিপিআর মানে হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এখন সিপিআর আমরা কখন দেব? যখন আমরা দেখব আমাদের সামনে কোনো রোগী বা লোক অচেতন অবস্থায় পড়ে আছে, অর্থাৎ তার কোনো শ্বাস প্রশ্বাস নেই, নাড়ির গতি নেই এবং হৃদযন্ত্র মানে যেটাকে আমরা হার্ট বলি সেটা ঠিক মতো কাজ করছে না, তখন আমরা সিপিআর দেব। সিপিআর দিতে আমাদের প্রয়োজন একটা সিপিআর ডামি এবং একটি সিপিআর মনিটর। সিপিআরটা আমরা কিভাবে দেব এখন আমরা সেটা জানবো। সিপিআর দিতে প্রথমে আমরা হাঁটু ধরে বসবো এবং সিপিআর দেওয়ার সময় আমরা লক্ষ্য রাখবো রোগীকে সবসময় সমতল জায়গায় রাখতে হবে। নর্মাল বেডে বা বিছানায় সিপিআর দেওয়া সম্ভব না, মাটিতে বা সমান শক্ত জায়গায় আমরা সিপিআরটা দিই। সিপিআর দেওয়ার সময় আমরা প্রথমে খেয়াল করবো রোগী যদি কোনো শক্ত বা টাইট কাপড় পরে থাকে, প্রথমে আমরা কাপড়টাকে ঢিলা করে নেব বা খুলে নেব যাতে আমাদের সিপিআর দিতে সহজ হয়। আমরা দেখি সিপিআরটা আমরা কিভাবে দেব। প্রথমে আমরা হাঁটু ধরে বসবো রোগীর কাছে এবং আমাদের যেই হাতে সবচেয়ে বেশি শক্তি বা আমরা প্রেসার দিতে পারি, বাম হাত বা ডান হাত, বাম হাত দিয়ে যদি সিপিআর দিই তাহলে বাম হাতটা আগে আমরা সিপিআর বরাবর জায়গা বরাবর রেখে ডান হাত দিয়ে লক করে নিব। সিপিআরটা আমরা কোন বরাবর দেব? বুকের মাঝখানে যে হাড়টা থাকে অর্থাৎ স্টারনামের নিচ বরাবর বুকের ঠিক মাঝখানে আমরা যে হাত দিয়ে প্রেসার দেব সেই হাতে তালু আর হাতে পাম সেই বরাবর রাখবো, রেখে ডান হাত দিয়ে আমরা লক করে দেব। লক করে সেই জায়গা বরাবর রাখবো এবং আমাদের সমস্ত শক্তি মানে দুই হাতের মধ্যে দিয়েই থাকবে এবং আমাদের সিপিআর দেওয়ার সময় কোনোই ভাঁজ করা যাবে না, সোজা হয়ে বসতে হবে, কোনোই ভাঁজ করা যাবে না, এভাবেই সিপিআর দিতে হবে। এবং আমরা মনিটরের দিকে তাকালে সিপিআর দেওয়ার সময় দেখতে পারবো যদি আমাদের সিপিআর দেওয়ার নিয়ম সঠিক হয় তাহলে এখানে সবুজ কলাম উঠবে। আমি তোমাদের দিয়ে দেখাই। দেখো চোখ করলে দেখতে পারবা প্রত্যেকটা সবুজ কলামের পর তিনটা হয় নাই, শুরু থেকে যতগুলো হয়েছে ততগুলো সবুজ কলাম আমরা মনিটরে দেখতে পাবো। দেওয়ার সময় আমরা দেখবো সিপিআর দেওয়ার গভীরতা মানে ডেপথ 2 ইঞ্চি বা 5 থেকে 6 সেন্টিমিটার হবে এবং সেকেন্ডে 2 বার এবং মিনিটে 100 থেকে 120 বার চেস্ট কম্প্রেশন আমরা দিব এবং প্রতি 30 বার কম্প্রেশন দেওয়ার পর আমরা 2 বার রিসাসিটেশন দেব, অর্থাৎ কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া যেটাকে বলে। ঠিক আছে, তো 30 বার চেস্ট কম্প্রেশন দেওয়ার পর আমরা 2 বার রিসাসিটেশন কিভাবে দেব? ডান হাতের সবগুলো আঙুল চিন বরাবর থাকবে, অর্থাৎ চিনটা যেন উঁচু থাকে, একটু উঁচু থাকবে, হ্যাঁ, যাতে আমাদের শ্বাসনালী খোলা থাকে এবং নাকটা বন্ধ করে মুখটা খুলে সবটুকু শ্বাস নিজে নিয়ে তারপর আমরা মুখের সাথে মুখ দিয়ে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস দেব। এবং সেটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের শ্বাস প্রশ্বাস দেওয়াটা সঠিক হয়েছে? শ্বাস প্রশ্বাস দেওয়ার পর আমরা বুকের দিকে দেখবো বা এখানে কানটাতে দেখবো। বুকের দিকে দেখবো কি যদি বুকটা ওঠানামা করে বা ফুলে যায় যেটাকে আমরা দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের রিসাসিটেশন দেওয়া ঠিক আছে। এবং আমরা ক্যারোটিড পালস চেক করবো, যতক্ষণ না আমরা পালস পাবো সিপিআর আমরা দিতেই থাকবো এবং এমার্জেন্সিতে আমরা কল করবো। যতক্ষণ অ্যাম্বুলেন্স আসবে আমরা সিপিআর প্রসিডিউর মেইনটেইন করতে থাকবো। তার মধ্যে থেকে একজন এসে আমাকে দেখাও কিভাবে তোমরা সিপিআর দিবে। বাম হাতটা স্টারনামের ঠিক মাঝ বরাবর মানে বুকের মাঝ বরাবর ডান হাত দিয়ে লক করে 2 ইঞ্চি গভীরতা বা 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে যাবে তোমার প্রত্যেকটা কম্প্রেশন। একটানা দিতে থাকো। ওকে, আমাদের সিপিআর দেওয়ার নিয়ম ঠিক আছে।